আসসালামু আলাইকুম। গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো একজন রোগী আমাকে এই কি একটা উপদেশ দিয়েছিলেন, তাতে তাৎক্ষণিকভাবে মনটা খারাপ হয়েছিল। তো আজকে কিন্তু মন ভালো করার মতো গল্পই বলবো আপনাদেরকে। যে একটা ছোট মেয়ের অপারেশন করেছিলাম, তো পরে যখন দেখা করতে আসে তখন আমার জন্য একটা ড্রেসের কাপড় নিয়ে আসে। সে তার মাকে বলেছে যে আন্টির জন্য আমি একটা ড্রেস কিনবো। সে যে ড্রেসটা পছন্দ করে এনেছে সেটার কালারটাও আমার খুব পছন্দ, ডিজাইনটাও আমার খুব পছন্দ হয়েছিল। একটা ছোট মেয়ের কাছ থেকে এই গিফট পেয়ে আমি অনেক আনন্দ পেয়েছিলাম। আরেকজন ভদ্রমহিলা, তার হাজবেন্ড বিদেশে থাকে। ওনারও অপারেশন করার পরে যখন উনি মোটামুটি সুস্থ, তখন উনি ওনার হাজবেন্ড সহ আমার সাথে দেখা করতে আসেন। সে সময় উনি ওনার হাজবেন্ডকে দিয়ে একটা বোরখা আনিয়েছিলেন সৌদি আরব থেকে। সেই বোরখাটা আমাকে প্রেজেন্ট করেন। আরেকজন ভদ্রমহিলা, ওনারও কোনো একটা অপারেশন করা হয়েছিল। উনি নিজের হাতে একটা নামাজের খিমার সেলাই করে নিয়ে আসছিলেন আমার জন্য। অল্প কিছুদিন আগে একজন ভদ্রমহিলা আমাকে দেখিয়েছেন। ওই 1 মাস পরে ফলো আপে এসে বললেন যে যে উনি অন্য এক জায়গায় অপারেশন করিয়েছিলেন, তো এখন উনি আমাকে দেখানোর পরে অনেক ভালো, এবং উনি নামাজে আমার জন্য দোয়া করেছেন। তো আসলে প্রাপ্তি কম না, অনেক প্রাপ্তি। মাঝে মাঝে দুঃখ প্রকাশ করি ঠিক, কিন্তু এই প্রাপ্তিগুলোও কিন্তু আস্তে আস্তে জমা হচ্ছে আর কি। এবং প্রতিদিনই আমাদের আসলে কোনো দালাল নেই, তো যে দালাল এর মাধ্যমে আমরা রোগী আনি না। মানে দালালকে কমিশন দিয়ে আমরা রোগী আনা সরবরাহ করা হয় না। রোগীরাই রোগী সাপ্লাই দিয়ে থাকে বলতে রোগীরাই রিকমেন্ড করে যে এই ডাক্তার ভালো, এই ডাক্তারের কাছে আমি সুস্থ হয়েছি। একদম নিজেদের ফাইল সহ দিয়ে দেয় যে ম্যাডামকে বলবা আমার রোগী আমার আত্মীয়। এরকম অনেক রোগী আসে, প্রতিদিনই আসে। কারণ আমাদের কোনো বাইরে থেকে রোগী দেওয়ার কোনো সেরকম কমার্শিয়াল কোনো সিস্টেম নাই। আমি ব্যক্তিগতভাবেও কোনো এই এই ধরনের লোককে আমি অ্যাপয়েন্ট করি নাই। তো আজকে কিন্তু এই আনন্দের কথাগুলোই শেয়ার করলাম। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে করে ভালো কাজ করে মানুষের উপকারে লাগতে পারি। আসসালামু আলাইকুম।